যদি কথা বলে, আমাকে তো এখানে অনেকে চিনি, আমার পরিচয় তো সবাই জানি। আমরা পারবো, ঠিক আছে। আমরা ঝামেলা আপনাদের সঙ্গে কোনো ঝামেলা হয়ে গেলে ঝামেলা হয়েছে, আপনারা সুস্থভাবে কাজ করছেন, আমরা করতে দিচ্ছি, আপনারা নিয়ে সমস্যা ম্যাডামে ঢুকতে পারবো না। উনি সরকারি প্রতিনিধি, কেউ ম্যাডামে ঢুকতে পারবো না। আমরা রিনা দাসকে এখানে ঢুকতে দেবো না। আচ্ছা, প্রধানকে আসতে দেবেন। আমি এখানে থাকবো, আমাকে ওরা মারুক, আমাকে গালাগালি সেটা কোনো থাকে না। ঠান্ডা করুন, সিচুয়েশনটা শুনুন। আমি শুধু ভিডিও নই, আমি এখানে ম্যাজিস্ট্রেট, আমি রিকোয়েস্ট করছি, বুঝুন জিনিসটা কিছু হয়ে গেলে আমি সামলাতে পারবো না। এটাই আমি দেখি, আরে আমার দায়িত্ব। আরে কেউ কিছু আপনি ব্যাক করুন। আরে বাবা, আমি বলছি, আমি রিকোয়েস্ট করছি, মানে বুঝুন। কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপে কার্যত তৃণমূলের একজন মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ সদস্যা রীনা দাস সেই নেত্রীকে গ্রামে ঢুকতে বাধা গ্রামবাসীদের। সেখানে কর্মসূচি চলছিল, তৃণমূলের যে নতুন একটা কর্মসূচি হচ্ছে না, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচিতে এই রীনা দাস জেলা পরিষদ সদস্যা, তাকে ঢুকতে বাধা প্রদান করা হয় গ্রামবাসীদের তরফ থেকে। তবে ঠিক কী কারণে বাধা বা কী জন্য তাকে গ্রামবাসীদের ক্ষোভ তার ওপরে, সেটা ভিডিওর মধ্যে পরিষ্কার হয়নি বা স্পষ্টভাবে সমস্ত কথা শোনা যায়নি। দর্শক দেখবেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার মুখ থেকে আমরা একটি স্লোগান বা একটি মন্তব্য শুনেছিলাম বেশ কয়েকদিন আগে, বিশেষ করে এই যে প্রধানমন্ত্রীর সভা থেকে তিনি বলেছিলেন, কটাক্ষ করেই কার্যত বলেছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান নয়, আমাদের পাড়া তৃণমূল তারা। আমার পাড়া তৃণমূল তারা, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে। সেই যে স্লোগান, সেই স্লোগানের একটা প্রতিফলন কিন্তু এই যে কাকদ্বীপে, শুধু কাকদ্বীপ নয়, আমি তো কাকদ্বীপের ভিডিও দেখালাম, আরও একটি ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে খুব সম্ভবত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নর্মা গ্রাম পঞ্চায়েত। সেখানকার অন্তর্গত একটি গ্রাম, মানে একটি অঞ্চলে, সেখানেও একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে জনসাধারণের, সেইখানকার গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং ক্ষোভের মুখে পড়ে বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিক, তাদেরকে কিন্তু একেবারে তালা বন্ধ করে রেখে দিয়েছিল গ্রামবাসীরা। অবশেষে পুলিশের সহায়তায় তারা সেখান থেকে চলে গেছিলেন। তো সেই বিভিন্ন জায়গায়, যেমনটা এই কাকদ্বীপের ক্ষেত্রে বলুন বা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বলুন, এই ঘটনাগুলো জনসাধারণের বহিঃপ্রকাশ ঘটছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়ায় তিনি এই যে ভিডিওটি পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন, রাজ্যের দিকে দিকে সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এখন আমাদের পাড়া থেকে তৃণমূল তারা কর্মসূচিতে পরিণত হয়েছে। এবারের ঘটনা কাকদ্বীপের। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যে এলাকায় চলছিল, সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট জেলা পরিষদ সদস্যা রীনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না শিবিরে। পরিস্থিতি বেগতিক দেখে সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকরা রীনা দাসকে এলাকা ত্যাগ করতে বলেন। তিনি প্রথমে আপত্তি জানালেও পরে
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে এলাকা ত্যাগ করেন। তিনি পোস্ট করেছেন। এই যে রীনা দাস, তিনি কিন্তু দেখেছেন ভিডিওটা, দেখলেন যে প্রথমে তাকে বিডিও সাহেব তিনি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে, গ্রামবাসীরা কোনো মতেই না বুঝে তাকে ঢুকতে দেবে না বলে গ্রামবাসীরা তাদের পয়েন্টে স্ট্যান্ড থাকে এবং তারপরে বিডিও সাহেব পরিস্থিতি বুঝে যে ওই যে মহিলা সদস্যা যিনি রয়েছেন তাকে চলে যাওয়ার অনুরোধ জানায়। তিনি প্রথমে আপত্তি জানায়, তিনি যেতে চাইছিলেন না, তিনি থাকবেন বলেই দাবি করছিলেন, কিন্তু অবশেষে বিডিও সাহেবের অনুরোধে এবং গ্রামবাসীদের যে পরিস্থিতি সেটা বেগতিক দেখে তিনিও সেখান থেকে কিন্তু চলে যান। আরেকটি যে ঘটনা সেটি নিয়েও শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, যে তিনি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার যে বেহাল দশা, সেই শুভেন্দু অধিকারী যেটা লিখছেন যে রাস্তার বেহাল দশায় সেই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করার দায়, জীবন হাতে নিয়ে চলতে হয়। রাস্তার খারাপের জন্য গ্রামে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না, ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয়। প্রসূতি মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীরা যতবার দাবি জানিয়েছেন ততবারই সান্ত্বনা বাক্য ছাড়া তাদের কিছুই জোটেনি। এমতো অবস্থায় সেখানে প্রশাসন আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শিবির আয়োজন করলে স্থানীয় প্রায় শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন রাস্তার সংস্কার করা হয়নি তার জবাব চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় সেখানে বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তেজিত মহিলারা তাদেরকে সেখানেই তালা বন্ধ করে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ যায়। 1.5 ঘন্টা পরে তারপরে বিডিও পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য যারা ছিলেন তাদেরকে উদ্ধার করেন। বিডিও যখনকে বাইরে নিয়ে আসলে তাকে ঘিরে আবারও বিক্ষোভ দেখায় মহিলারা। তারপরে পুলিশের সাহায্য নিয়ে সেখান থেকে কোনো রকমে চলে যান বিক্ষোভকারীরাও, তার পিছু পিছু ধাওয়া করতে থাকে। শেষে গাড়িতে করে এলাকা ছাড়েন বিডিও। তো এটা যেটা বললাম পশ্চিম মেদিনীপুরের ঘটনা। আর যেটা ভিডিওটি আপনাদের দেখালাম যে কাকদ্বীপে, সেখানেও একই রকম প্রায় ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী যে স্লোগানটা দিয়েছিল সেই স্লোগানের কার্যত প্রতিফলন দেখা গেল এই 2 ঘটনার মধ্যে দিয়ে। আপনাদের কি মনে হয় এই 2 ঘটনা নিয়ে? যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে এবং জনসাধারণের যে ক্ষোভ, মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভ কী কারণে হতে পারে যদি আপনাদের মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন N24 টিভিতে। আপনার পাড়ার ভরসাযোগ্য চিকিৎসা সহায়ক কেন্দ্র মোজাম্মেল মেডিকেল স্টোর। আমাদের ঠিকানা ভোগরাম মার্কেট, বিষ্ণুপুর রোড, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। আমাদের প্রতিষ্ঠানে পাওয়া যায় শিশুদের সমস্ত খাদ্য সামগ্রী, সব রকম প্রেসক্রিপশনের ঔষধ। এছাড়াও ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, রক্ত, মল ও মূত্র, কফ ও ইসিজি পরীক্ষা করা হয়। বিশেষভাবে মনে রাখবেন, আপনার বাচ্চার সুচিকিৎসার জন্য আজই আসুন আমাদের প্রতিষ্ঠান মোজাম্মেল মেডিকেল স্টোরসে। কেননা এখানে শিশুদের সকল প্রকার রোগের খুব যত্ন সহকারে সুচিকিৎসা করানো হয়। আমাদের স্টোর খোলা থাকবে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তাই আর দেরি না করে আজই আসুন আমার আপনার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মোজাম্মেল মেডিকেল স্টোরসে। আমাদের যোগাযোগ নাম্বার 9875434935 অথবা 7584859288 এই নম্বরে।